আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ শেয়ার করতে আসলাম। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। আমরা আজকে সকালে সিঙ্গাপুরে এসে পৌঁছেছি। পৌঁছে হোটেলে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে বেরিয়েছি। 3টা সাড়ে 3টার দিকে আমরা বেরিয়েছি মেরিনা বে স্যান্ডসের উদ্দেশ্যে। এখানে আমাদের প্রথমে একটু কাজ আছে, তারপরে আমরা ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে আমরা হোটেলে ফিরে যাব। আমরা হোটেল থেকে এখানে গ্র্যাবে করে এসেছি। গ্র্যাব আমাদের এখানে নামিয়ে দিল। তো বিশাল একটা এরিয়া, এত সুন্দর। আমি হেঁটে হেঁটে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই খুব সুন্দর মুহূর্তটা আর এই সিনারিগুলো। আমি যখন প্রথম আসছিলাম চারে পুরো সমস্যা কি যে এখন যেটা গেলাম পরে আর ওইটা খুঁজে পেতেছি দুইটা মেয়ে এই বিল্ডিংটাকে সামনে, দুইটা মেয়ে। আমি যেখানে যে বিল্ডিং মারবো আবার যখন আসবো এইটা মারবো। এই বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিডিও করার সময় প্রায় সব কটারই মাথা কাটা গেছে। এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন অ্যাপেল শোরুমের উদ্দেশ্যে এদিকে হেঁটে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা গোলাকৃতির এই যে এত সুন্দর একটা শোরুম অ্যাপেলের। কিন্তু এটা কোন দিক দিয়ে যাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। এদিক দিয়ে যাওয়ার পথ ছিল, কিন্তু এখন সেটা বন্ধ। তাই মার্কেটের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো মার্কেটের ভিতরে এসে লিফটে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে নেমে গেলাম। এখানে নির্দেশনা দেওয়া আছে কোথায় কোন কি পাবেন। এই যে অ্যাপেল স্টোর, আমরা চলে এসেছি। নিচে অনেক রকম ফোন, অনেক কিছু ছিল, অনেক রকম অ্যাক্সেসরিজ অ্যাপেলের, কিন্তু এগুলো আমাদের প্রয়োজন ছিল না। আমাদের দরকার ছিল একটা ল্যাপটপের। তা আমার মেয়ের জন্য একটা ল্যাপটপ কেনা দরকার ছিল, তাই আমরা এসকেলেটর দিয়ে উপরে চলে আসলাম। উপরে এত সুন্দর ছিমছাম গোছানো। এখানে অ্যাপেলের ফোন দিয়ে যারা ফটোগ্রাফি করবেন তাদের জন্য একটা ওয়ার্কশপ হচ্ছিল। এটা ফ্রি ওপেন ওয়ার্কশপ, যে চাইবেন তারা এখানে যুক্ত হতে পারবেন। শোরুমের দোতলাটা এত সুন্দর, এখান থেকে বাইরের সিনারিগুলো এত সুন্দর করে দেখা যায়। আর এখানে বসার জন্য অনেক সুন্দর করে জায়গা করা আছে, চেয়ার আছে। এখানে রাতের বেলায় এই যে শো হয়, লাইটিং শো হয়। ওরা ওদের ল্যাপটপ দেখছিল, কাজ সারছিল। এই ফাঁকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর সিনারি। তো দেখতে দেখতেই আমাদের কাজ হয়ে গেল। আমরা এই ল্যাপটপটাই কিনেছি। আপনারা যদি কেউ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার স্টুডেন্ট হন, তাহলে আপনাদের জন্য 15% অফ আছে আইফোনের। অন্যান্য দেশেরও থাকতে পারে, আমি ঠিক জানি না, তবে এই 3টা দেশের ব্যাপারে আমি জানি। তো কাছে এসে আমরা আবার একটু বের হলাম শপিং মলটা থেকে, কারণ এই একটা এরিয়াতেই এত কিছু ঘোরার জায়গা আছে যে একদিনে তো দেখে শেষ করা সম্ভবই না, আপনার 3-4 দিন লেগে যাবে। আর বাইরের আবহাওয়াটাও এত সুন্দর ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ভীষণ সুন্দর বাতাস ছিল। মেরিনা বে স্যান্ডস একটা 55 তলা বিশিষ্ট বিশাল হোটেল, এর নিচে শপিং মল আছে। এই শপিং মলটার ভিতরে আবার একটা ইনডোর ক্যানেল আছে, খুব ছোট্ট একটা ইনডোর ক্যানেল আছে, যেটার ভিডিও আমার করা হয়নি এবার। এই শপিং মলটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর এর আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য অনেক কিছু আছে, অনেক কিছু। এখানে আর্ট সায়েন্স মিউজিয়াম আছে, গার্ডেন বাই দ্য বে আছে, ফ্রি টু ওয়াকওয়ে আছে। যে আপনারা গার্ডেন বাই দ্য বে এর ওখানে ফ্রি টু একটা ওয়াকওয়ে আছে, যেখানে আপনারা ফ্রিতেই ঘোরাফেরা করতে পারবেন। আবার একটা নাইট শো আছে, যেটা
গার্ডেন র্যাপসডি, স্কাইওয়ে আছে, দ্য অবজারভেটরি আছে, রেইন ক্লোজার আছে, ক্লাউড ফরেস্ট অ্যান্ড ফ্লাওয়ার ডোম, ফ্লোরাল ফ্যান্টাসি, মেরিনা বে স্কাই পার্ক, এরকম আরও অনেক কিছু ঘোরার আছে যেগুলো আপনাদের একদিনে সম্ভব না, 3-4 দিন লেগে যাবে এই সব কয়টা যদি আপনারা ঘুরতে চান। তো আমরা ঘুরে ফিরে এখানে খাওয়ার জায়গায় চলে আসলাম। এটা একটা ফুড কোর্ট, বিশাল একটা ফুড কোর্ট, সম্পূর্ণটার ভিডিও করা হয়নি। তো আমরা খাবার নিচ্ছিলাম, এই দোকানটার খাবার খুব ভালো ছিল আর অনেক রকমের আইটেম ছিল। এই ফুড কোর্টটায় আপনারা নানা রকমের খাবার পাবেন, মিষ্টি ঝাল থেকে শুরু করে ঠান্ডা গরম সব রকমের অনেক মজার মজার খাবার ছিল। তো আমরা সারাদিন ঘুরে টুরে অনেক টায়ার্ড ছিলাম। তো অনেকগুলো ফুটেজ ভিডিও আমি খুঁজে পাচ্ছি না, আমি করেছিলাম তবে আমি খুঁজে পাচ্ছি না। দেখাতে পারলে আমারও ভালো লাগতো, আপনারাও এনজয় করতে পারতেন। তবে যদি সুযোগ সময় হয় কখনো একবার এখানে এসে ঘুরে আসবেন, সারা জীবনের মনে রাখার মতো একটা ভ্রমণ হবে। তা এখন আমরা লাইট শো শুরু হয়ে গেছে, লাইটিং শো। তো লাইটিং শোটা দেখার জন্য এত ভিড় থাকে, এত মানুষ থাকে, যার জন্য আমরা আবার অ্যাপেলের শোরুমে চলে এসেছিলাম। অ্যাপেলের শোরুম থেকে আমরা লাইটিং শোটা উপভোগ করেছি। তো লাইটিং শো শেষ হওয়ার পরে আমরা বের হয়ে গেলাম, গ্র্যাব কল করেছিলাম। এখানে এই লোকটা কি সুন্দর বৃষ্টির মধ্যেও জগিং করছে। এই ভিডিওটা পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় আমরা একটা ফ্যাক্টরি আউটলেটে যাওয়ার জন্য, যার নাম হচ্ছে IMM। তো গতকাল আমরা যে মার্কেটটায় গিয়েছিলাম সেটাও অনেক অনেক ব্র্যান্ডের দোকান আছে, কিন্তু ওখানে এত এক্সপেন্সিভ যে আমার সামর্থ্যে ছিল না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, এটা একটা আউটলেট শপিং মল, ব্র্যান্ডেড আউটলেট শপিং মল, যেখানে অনেক অনেক ব্র্যান্ডের দোকানগুলো আছে, যেখান থেকে আপনি অনেক কমে কিনতে পারবেন। যেমন 60%, 50%, 70, এমনকি 80% ডিসকাউন্টও অনেক অনেক দোকানে দেয়। চলুন ঘুরে আসি। আমরা যখন গিয়েছিলাম তখন চাইনিজ নিউ ইয়ারের কিছুটা আগে ছিল, এই জন্য সব মলগুলোতে একদম সাজ সাজ রব চাইনিজ নিউ ইয়ারের জন্য। সব জায়গায় ছোট ছোট কমলা গাছ দিয়ে সাজানো ছিল, নানা রকম লাইটিং ছিল। এই যে চলে আসলাম ভিতরে, যে দেখেন মাইকেল কোর্সের একটা দোকান, বিশাল দোকান, এখানে 70% অফ দিচ্ছে। এরকম আরও নানা দোকান আছে, অনেক রকমের দোকান আছে, কসমেটিক্স, ব্যাগ, ড্রেস, অ্যাক্সেসরিজ, সানগ্লাস থেকে শুরু করে অনেক রকমের অনেক কিছু আছে। চলুন আমরা দেখতে দেখতে যাই। এই পেস্ট্রি কফি শপটার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কাপল মগ ছিল, আমরা দেখছিলাম ওগুলো। ভালো হচ্ছে, হ্যাপি লুনার নিউ ইয়ারের জন্য হ্যাঁ পার্সেন্টেজ বোধহয় একটু বেশি দিচ্ছে। 2 আইটেমস মিনিমাম, 2টা আইটেম কিনলে। না ব্যাগ তুমি দেখো, এই যে এইগুলো আপনি খেলা ব্যবহার করে না, দেখো দাম দাম দেখো। এখানকার কসমেটিক্সগুলো সিঙ্গাপুরের, বিশেষ করে সব জায়গারই কসমেটিক্সগুলোর এখানে কোনো ডুপ্লিকেট নাই, এগুলো ফেক না, এগুলো সব একদম ব্র্যান্ডেড আর একদম অথেন্টিক কসমেটিক্স। তো আমাদের তো আর সবসময় আসা হয় না, আপনারা যদি যান এখান থেকে অথেন্টিক জিনিসগুলো অনেক অনেক কম দামে কিনে নিতে পারবেন। দেখে নেই লোশন টোশন 10 ডলার অবশ্যই 1,000 টাকা। হ্যাঁ তা ঠিক।
এই দোকানটাতে কসমেটিক্সের সাথে সাথে খুব সুন্দর সুন্দর ফ্রেগ্রেন্ট ক্যান্ডেল ছিল। নানা রকম জারের মধ্যে, ছোট বড় জারের মধ্যে অনেক রকমের ক্যান্ডেল ছিল। মানে এত সুঘ্রাণ, এত সুইট স্মেলগুলো তো আর শেয়ার করা সম্ভব না আপনাদের সাথে, তাই মোমবাতি এগুলো একটু শেয়ার করছি। শুটিং এইখানেও আছে, আমি একটু দেখুন। এখানে অনেক ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হ্যান্ড ক্রিম, অনেক কিছু ছিল। খুব সুন্দর স্মেল ছিল সবগুলোরই। এটা একটা অনেক বড় দোকান ছিল, আমাদের আগুরার স্বপ্নর মতো। এখানে সব কিছু পাওয়া যাবে, আপনার যাবতীয় দৈনন্দিন জীবনের যা যা দরকার। এই মগগুলো খুব সুন্দর ছিল, এগুলো কাচের ছিল, মাটির সিরামিকের আর কি, ছাঁকনির মতো ছিল। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য কিছু ভিডিও করছিলাম। এই পটগুলো ক্লে পট ছিল, খুব সুন্দর মাটির তৈরি পট ছিল। এই চুলাটা কি সুন্দর না, এখানে আপনি চাইলে কোনো ডিশ রান্না করবেন আর ওখানে ফ্রাই করে খাবেন। এগুলো ছোট্ট কুকার, আপনি ভাত থেকে শুরু করে সব কিছুই রান্না করতে পারবেন। এটাও ছোট্ট একটা, এটা ক্লে পট, ইলেকট্রিক কুকার আর কি। কত রকমের যে জুস, কত রকমের। এই সুপার স্টোরটার নাম ছিল জায়ান্ট। এটা একটা চেইন স্টোর। তো এই সুপার স্টোর থেকে বের হয়ে সামনেই দেখলাম একটা
মহিলা একটা দোকানে অনেক ভাজা পোড়া বিক্রি করছে এবং খুব লোভনীয়। তো আমি আর আমার মেয়ে এগুলো দেখে এখান থেকে দেখে কিছু পছন্দ করে কিনে নিলাম। পরে খেয়ে দেখলাম অসম্ভব মজার। আপনারা যদি কখনো ওখানে যান তাহলে খেয়ে দেখতে পারেন, আমি গেলে তো অবশ্যই খাবো। এই ভাজা পোড়াগুলো কিনে যখন হেঁটে আসছি তখন সামনেই দেখি ডোনাটের একটা দোকান। এখানেও খুব মজার মজার অনেক লোভনীয় সব ডোনাট ছিল, দেখতে লোভনীয় এবং খেতেও ভালো ছিল। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই দোকানটায় যে শপকিপার ছিল, কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন ছিল ডাউন সিনড্রোমের এবং সে খুব সুন্দর এখানে আমাদেরকে সবগুলো আমরা বুঝিয়ে দেওয়াতে আমাদেরকে সুন্দর করে গুছিয়ে আমরা যেগুলো চাই সেগুলো গুছিয়ে আমাদেরকে দিল। Do you have any small box? Oh, okay. Why not 6? Oh, Niva, six? Oh, acha, acha. Okay, okay. Or And are you chocolate Kit Kat? chocolate Kit Kat one. Glazed donut Niva. Glazed donut একটা না না এই চকলেট वाला গুলো না। আমার ব্যাগই তো হবে না। ডোনাট কেনা হয়ে গেলে আমরা উপরে গেলাম দোতলা এসকালেটর দিয়ে। ওখানেও অনেকগুলো ব্র্যান্ডেড শপ ছিল, তো ওখানে কিছু দেখলাম, দেখে টুকটাক কেনাকাটা করলাম এবং কেনাকাটা শেষ করে আমরা গ্র্যাব কল করে আবার বের হয়ে গেলাম। এই তো IIM মল আমরা পার হয়ে যাচ্ছি। পার হয়ে আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়ে একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল হেরিটেজ বিল্ডিং চাইমস। এটা আগে একটা ক্যাথলিক কনভেন্ট ছিল, যেটা পরে একটা এতিমখানা হিসেবে বেশ প্রচলিত ছিল। যারা নিজেদের সন্তানকে মানে জন্মের পরে পালতে পারতো না বা ভরণ পোষণের ক্ষমতা ছিল না, তারা এই ক্যাথেড্রালের সামনে দরজার সামনে ফেলে যেত বাচ্চাদেরকে। তখন এরা এদেরকে নিয়ে মানুষ করতো, পড়াশোনার সুযোগ করে দিত, বড় করত। আগে 1904 সাল থেকে এটি পরিচিত ছিল কনভেন্ট অফ দ্য হোলি ইনফ্যান্ট জিসাস চ্যাপেল হিসেবে। এরপর এটা 1951 সাল থেকে একটা গার্লস স্কুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, যা কনভেন্ট অফ দ্য হোলি ইনফ্যান্ট জিসাস মিডল এডুকেশন স্কুল নামে পরিচিত ছিল। বর্তমানে চাইমস খুব পপুলার একটা ডাইনিং এবং নাইট লাইফ হটস্পট হিসেবে জনপ্রিয়। এখানে হল ভাড়া নিয়ে বেশ অবস্থাপন্ন মানুষদের বিয়ের অনুষ্ঠানও হয়ে থাকে। এক একটা ক্যাফেটেরিয়া করেছে। এই ক্যাথেড্রাল এরিয়াটা এখন অনেক জনপ্রিয় এবং পপুলার, অনেক রেস্টুরেন্ট দিয়ে পরিবেষ্টিত। এখানে সবাই বিকালের পর থেকে আড্ডা দিতে আসে, সুন্দর সময় কাটাতে আসে। এত অপূর্ব সুন্দর একটা জায়গা, আপনারা যদি কখনো সিঙ্গাপুরে আসেন এই জায়গাটা দেখতে ভুলবেন না। আসুন, এনজয় করি। পূর্বের এই ক্যাথেড্রাল কমপ্লেক্সটা সিঙ্গাপুরের সেন্ট্রাল বিজনেস এরিয়ার একদম কোর এলাকায় অবস্থিত। এই রাস্তাটার নাম হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট। এখান থেকে চায়না টাউন, লিটল ইন্ডিয়া খুব কাছে। আমরা লিটল ইন্ডিয়া এরিয়াতে ছিলাম, ওখান থেকে আমাদের হাঁটা পথে এই জায়গাটা ছিল। সন্ধ্যা নামতে নামতে এখানে আরও অনেক লোকজন আসতে থাকলো। এখানে একটা বিয়ের কিছু অংশ আমরা দেখার সুযোগ পেলাম। এখানে সুন্দর একটা সিঁড়ি। এই অপূর্ব সুন্দর হেরিটেজ বিল্ডিংটার আশেপাশে এরিয়া উপভোগ করতে করতে আজকের ভ্লগটা শেষ করছি। আগামী ভ্লগের আমন্ত্রণ রইল। সবাই খুব খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।